আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন একাডেমি যেটা আমরা চিনি আরডিএ নামে ভবন। সো এই আরডিএ তে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছিল ১ অক্টোবর। আবেদনটা কিন্তু ৮ তারিখে শুরু হওয়ার কথা। ৮ তারিখে কিন্তু শুরু হয়েছে যেহেতু আজকে ৮ তারিখ। তো এই সার্কুলারটাতে আপনারা কিন্তু এখন চাইলে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা এখান থেকে দেখাবো। তো এখানে কিন্তু এসএসসি পাশেও আবেদন করতে পারবে। এখানে অনেকগুলো পদ আছে। তো আমরা যদি নিচ পর্যন্ত দেখি, আপনারা দেখেন একদম ১ থেকে ২৭ পর্যন্ত সার্কুলার আছে। তো এখানে ১ থেকে ২৭ নং ক্রমিকে কোন পদে কতজন করে নিয়োগ দেওয়া হবে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স কত, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা সুন্দর করে দেখব। এসএসসি পাশেও কিন্তু অফিস সহায়ক পদ আছে, তারপর অনেকগুলো পদ আছে এখান থেকে। আপনারা ফুল ভিডিওটাই যদি দেখতে পারেন, তো এই সার্কুলারটা সম্পর্কে আমি আশা করি A to Z আপনি জানতে পারবেন। এখান থেকে কিভাবে আপনি আবেদন করবেন, সে বিষয়টা কিন্তু ভিডিও শেষে দেখতে পারবেন। পাশাপাশি কিন্তু এখান থেকে পদের নাম, তারপরে বেতন স্কেল, কততম গ্রেড, তারপরে হচ্ছে পদসংখ্যা, তারপরে শিক্ষাগত যোগ্যতা সুন্দরভাবে আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ফুল ভিডিওটাই আপনি দেখবেন। তো এর পাশাপাশি বলব, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত যে সার্কুলারগুলো প্রকাশ করা হয় সেগুলো কিন্তু আমরা সুন্দর করে আপলোড করার চেষ্টা করি। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই রংপুর একাডেমিতে, পল্লী উন্নয়ন একাডেমিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এটাতে শুধুমাত্র এই না যে আপনার শুধুমাত্র রংপুর জেলার প্রার্থীরাই না, সকলেই, বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবে। তো এইখানে হচ্ছে আমরা নিচ থেকে দেখাবো, ২৭ নং ক্রমিক থেকে দেখাবো আমরা অফিস সহায়ক পদে ২০তম গ্রেডের ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো অফিস সহায়ক পদে আবেদন যদি আপনি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। ২৬ নাম্বার আছে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান। তো এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, ১৮তম গ্রেড। তো এই পদে যদি আপনি আবেদন করতে চান, এখানেও আপনাকে অন্য স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ। অর্থাৎ বিষয়টা যদি একটু বলি, এসএসসিতে, অর্থাৎ আপনার এসএসসিতে সায়েন্স নিয়ে পড়তে হবে, তাহলে আপনি এই অডিও ভিজুয়াল টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কোনো একটা স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ মেকানিক্যালে যদি আপনি একটা কোর্স করে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবার অভিজ্ঞতারও প্রয়োজন আছে। তো এরপরে যদি আমরা দেখি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৫ নম্বর যে সিরিয়াল, তো এই পদে কিন্তু ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩২ বছর পর্যন্ত সময়সীমা আছে। সো কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ থাকলে আপনি আবেদন করতে পারবেন। বিষয়টা আমি আরেকবার বলে দেই। আপনি যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে চান ১৬তম গ্রেডের, ২২,৪৯০ টাকা বেতন স্কেল হবে, ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বোর্ড হতে শুধুমাত্র এইচএসসি পাস, উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনার যদি ৩ মাস ৬ মাস মেয়াদি যদি একটা সার্টিফিকেট থাকে কম্পিউটার টাইপের, একটা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যদি আপনি একটা কোর্স করে থাকেন, বা আপনি যদি হচ্ছে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে টাইপ যদি নিয়ে আসতে পারেন ২০টা শব্দ, তাহলে কিন্তু আপনি অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। ১৪ নম্বর আছে সেলসম্যান। তো সেলসম্যানও চাইলে আপনি আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ১৬তম গ্রেডের ২২,০০০ টাকা পর্যন্ত নিয়োগ দেওয়া হবে। একজনকে নিয়োগ দেওয়া হবে। ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা পরের যে পদ আছে এটাতে যদি যাই, রিসার্চ ইনভেস্টিগেটর। সো এই পদেও আপনি আবেদন করতে পারেন। তো এই পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। ২ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা বলি সহকারী হোস্টেল সুপার, তো এই পদেও আপনি আবেদন করতে পারেন। কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে যদি আমরা এখান থেকে বলি, তবে এই হোস্টেল সহকারীতে কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ২১ নম্বর আছে মাঠ সহকারী, ২ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অথবা কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। মাঠ সহকারীতে আবেদন করতে চাইলে ১ নম্বর যে বিষয়টা সেটা যদি বলি আমরা, কোনো স্বীকৃতি বোর্ড হতে ইনস্টিটিউট হতে ৪ বছর সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা, যারা ডিপ্লোমা করছে কৃষি সাবজেক্ট নিয়ে তারাই কিন্তু আবেদন করতে পারবে। অথবা
কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে হিসাব সহকারী 14তম গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক থাকলে আপনি আবেদন করতে পারবেন। স্টোর কিপারও আপনি আবেদন করতে পারেন, একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ সহকারীতে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। এটাতেও কিন্তু সরি আচ্ছা, প্রশিক্ষণ সহকারীতে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারেন। এরপরে যদি আমরা বলি গবেষণা সহকারী, তো আপনি চাইলে গবেষণা সহকারীতে আবেদন করতে পারেন। এটাতেও কিন্তু 14তম গ্রেড, দুইজনকে নিয়োগ দেওয়া হবে, দুটি পদ আছে এখানে। কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে বা সামাজিক বিজ্ঞান বিভাগে যদি দ্বিতীয় শ্রেণী থাকে আপনার তাহলে আপনি আবেদন করতে পারবেন। মূল্যায়ন সহকারীতেও আপনি আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সমমানের ডিগ্রি থাকলে, অর্থাৎ আপনি কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি এই মূল্যায়ন সহকারীতে আবেদন করতে পারবেন। সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার 13তম গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত সময়সীমা আছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন। তো এখান থেকে আমরা দেখলাম 15 পর্যন্ত, এরপরে আমরা এর পরবর্তীগুলো দেখব। তো এখন আপনি যদি আবেদন করতে চান, এর মধ্যে যদি আপনার কোনো একটা পছন্দ হয়ে থাকে বা আপনি যদি আবেদন করতে চান বা আপনি যদি নিজে আবেদন করতে পারেন তাহলে তো আবেদনটা করতেই পারবেন। এবং যদি আপনি চান যে আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির সার্কুলারের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01775830312 01775830312 এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের যে ডকুমেন্টগুলো লাগে আবেদন করতে সেই ডকুমেন্টগুলো নিয়ে সুন্দরভাবে একদম সার্টিফিকেটে যেভাবে নাম দেওয়া আছে এইভাবে কিন্তু একদম সম্পূর্ণ সঠিকভাবে তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদনটা করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের থেকে যারা আবেদন করে নিচ্ছে তারা প্রতিনিয়ত আমাদের থেকে আবেদন করে নেয়, চাইলে আপনিও আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন। পেমেন্টের পরে আমরা কিছু অ্যাপ্লাই ফি নিয়ে আমরা কিন্তু আবেদনটা করে দিই। 01775830312 এই নম্বর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে। যাই হোক, আমরা এরপরে আমরা দেখবো 14 নম্বরে হোস্টেল সুপার 13তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। ব্যক্তিগত সহকারীতে আবেদন করতে পারেন 13তম গ্রেড কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, 6 মাস মেয়াদী কিন্তু একটা সার্টিফিকেটও থাকতে হবে। সহকারী ফার্ম ম্যানেজারে আপনি আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে, অর্থাৎ ফার্ম নিয়ে যদি কেউ ডিপ্লোমা করে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তো এরপরে কারিগরি প্রশিক্ষকে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক বা কোনো ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারীরা যারা আছে তারা আবেদন করতে পারবে। ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ 2জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন BPEড থেকে যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন, 3 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে সহকারী গ্রন্থকার একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশল সিভিল এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকলে আপনি আবেদন করতে পারবেন। মেডিকেল অফিসারও যদি আপনি চান আবেদন করতে পারেন, একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে MBBS যারা আছে তারা আবেদন করতে পারবে। এরপরে সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। সহকারী প্রোগ্রামার 9তম গ্রেডে আবেদন করতে পারেন, একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আছে সহকারী পরিচালক 5 জনকে নিয়োগ দেওয়া হবে। 9তম গ্রেডের 32 বছর পর্যন্ত সময়সীমা আছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারেন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা গ্রহণযোগ্য হবে না। তো যাই হোক, এখান থেকে আমরা দেখলাম 1 নং ক্রমিক পর্যন্ত। তো এই যে পদগুলো আছে এগুলোতে চাইলে আপনি আপনার যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে যদি আমি বলি আপনারা যদি নিজেরা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন। তো নিজেদের কম্পিউটার থাকলে আপনারা আবেদন করতে পারবেন। রংপুর RDRA রংপুর টেলিটো.com এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এছাড়াও আপনি যদি এই সার্কুলারটা দেখতে চান RDRA রংপুরে যাওয়ার পরে ওয়েবসাইটে প্রবেশ করার পরে নোটিশ বোর্ডে আপনি দেখতে পারবেন এই সার্কুলারটা।
তো এরপরে অনলাইনে আবেদন শুরু হয়েছে 8 তারিখ, অর্থাৎ আজকেই 8 তারিখ, আজকে সকাল 10টায় শুরু হয়েছে, শেষ হবে হচ্ছে 7/11/2025-এ। তো নিজেরা আবেদন করলে এই প্রসেসগুলো দেখে নেবেন। ফটোশপের মাধ্যমে ছবি এবং স্বাক্ষরটাকে আপনারা ক্রপ করে কেটে নেবেন এই অনুযায়ী 300/300 এবং 380 পিক্সেলের সিগনেচার। তো পেমেন্টের বিষয়টা আমরা দেখবো এখান থেকে, কত টাকা পেমেন্ট ফি হতে পারে আপনাদের কোন কোন পদের জন্য, এই বিষয়টা এখানে আমাদেরকে দেখতে হবে অবশ্যই। সো 1 থেকে 11 নং ক্রমিক পদের জন্য 1 থেকে 11 নং ক্রমিক পদের জন্য 223 টাকা, দুইটা SMS সহ প্রায় 230 টাকা, 230 টাকাই খরচ হবে 1 থেকে 11 নং ক্রমিক পদের জন্য 230 টাকা। 11 থেকে 25 নং ক্রমিক পদের জন্য 112 টাকা, সার্ভিস দুইটা SMS সহ প্রায় 120 টাকা। তো এখান থেকে কি বুঝলাম, 1 থেকে 11 নং পদের জন্য 230 টাকা এবং 12 থেকে 25 নং পদের জন্য 120 টাকা এবং 26 থেকে 27 নং কর্মীদের জন্য শুধুমাত্র 56 টাকা, অর্থাৎ শুধুমাত্র অফিস সহায়ক যে পদটা আছে এই একটা পদই শুধুমাত্র 56 টাকা, আর বাকি যে পদগুলো আছে 12 থেকে 25 পর্যন্ত 120 এবং 1 থেকে 11 পর্যন্ত 230। তো এই পেমেন্ট ফি দিয়ে আপনাকে আবেদন করতে হবে, পেমেন্ট ফির অপশনটা এখানে দেওয়া আছে, নিজেরা আবেদন করলে এই অপশন দিয়ে দেখবেন এবং আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে একদম সুন্দরভাবে আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে দেওয়ার পরে পেমেন্টটাও কিন্তু আমরাই করে দেবো, A to Z আপনার করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো চাইলে যোগাযোগ করতে পারেন 01775830012। আশা করি সার্কুলারটা সম্পর্কে আপনারা জেনেছেন বা বুঝতে পেরেছেন। তো এই জন্য এরকম সার্কুলার দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল যেটা আছে ইমা রায়হান হাসান চ্যানেল, এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, একটা লাইক করবেন, চাইলে একটা কমেন্ট করবেন, কোনো কিছু বুঝতে অবশ্যই যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।